যে আইনের কথা আমরা বলি, হ্যাঁ, বা যে সংবিধানের কথা আমরা বলি, এই সংবিধান, এই আইন মানুষের জন্য। মানুষের জন্য এটা তৈরি হয়েছে। মানুষ সংবিধান কিংবা আইনের জন্য তৈরি হয়নি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? ভালো থাকার তো আসলে কথা না, ভালো থাকার মতো কোনো কিছু চারপাশে ঘটছে না। যাই ঘটছে সবই অপ্রীতিকর ঘটনা, এবং সেগুলো দিন দিন আরও বেড়েই চলছে। কেন জানি না, বাংলাদেশি আমরা যারা আছি, আমাদের টেম্পারমেন্ট, আমাদের দিন দিন আসলে এটা কমে যাচ্ছে, ধৈর্যের মাত্রা কমে যাচ্ছে, এবং হিতাহিত জ্ঞান লোপ পাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া রামেসার ব্যাপারটা নিয়ে আসলে গত কয়েকদিন ধরে খুব ডিস্টার্বড। আমি শুধু একা না, আই হোপ যে যার যার জায়গা থেকে এই ব্যাপারটা নিয়ে খুবই ডিস্টার্ব। আন্দোলন হচ্ছে, লেখালেখি হচ্ছে, সরকারের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। আমি জাস্ট 2-3টা বিষয় একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। যে আইনের কথা আমরা বলি, হ্যাঁ, বা যে সংবিধানের কথা আমরা বলি, এই সংবিধান, এই আইন মানুষের জন্য। মানুষের জন্য এটা তৈরি হয়েছে। মানুষ সংবিধান কিংবা আইনের জন্য তৈরি হয়নি। সো মাঝে মাঝে সংবিধান এবং আইনকে প্রায়োরিটি দিতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক হবে কি না, যেখানে আসলে মনে হয় যে মানুষের থেকে সংবিধানের মূল্য বেশি, মানুষের থেকে আইনের মূল্য বেশি। অনেকগুলো ব্যাপার নিয়ে আসলে ডিস্টার্বড। তার মধ্যে রিসেন্টলি যে রামেশ্বর, এটা তো মোটামুটি একটা গ্লোবাল, একটা মানে দেশের জন্য একটা বড় ধরনের ধাক্কা। আমি রামেশাকে পার্টিকুলারলি বলছি এই কারণে, যেহেতু এটা রিসেন্ট ইনসিডেন্ট, এবং এই ধরনের ইনসিডেন্ট আরও অনেকগুলো আছে। আমি সবার জন্য আমার সমবেদনা, সহমর্মিতা জানাই, এবং সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই যে এটা যাতে সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা হয়। কারণ এই পর্যন্ত আমরা কোনো কেস দেখিনি যেখানে এদিকে হ্যাং করে ডেথ এনশিওর করা হয়েছে। এইটুকু রাস্তা আপনারা একটু খালি দেখেন, হ্যাঁ, সকাল 8টা বাজে। যেতে যেতে আপনারা একটু দেখেন যে এখানে কি পরিস্থিতি দাঁড়ায়। এই দেখেন বাস একটা ধাক্কাচ্ছে। এই যে পাশে, এই বাম পাশে পুলিশ দাঁড়ানো আছে, জাস্ট অবজার্ভ করেন, মজা পাবেন। বলাকা, দুইটা কালারের, পেছনে একটা সামনের দিকে ধাক্কাচ্ছে। তার ঠিক পাশেই, যে বাম পাশে, পেছনে বলাকাটার বাম পাশে ট্রাফিক পুলিশ দাঁড়ানো, এই দেখছেন। রাস্তাঘাটে চলার মন মানসিকতা, আর আপনারা করতেছেন এই। মানুষ ঠিক করেন আগে ভাই, প্লিজ মানুষ ঠিক করেন, এটা আপনাদেরই দায়িত্ব। ঈদের সময় পুলিশদের মাথা খারাপ হয়ে আছে, ধরলেই কোনো না কোনো একটা অজুহাত বের করে কেস দিয়ে দিচ্ছে। সো
খুব সাবধানতা অবলম্বন করা উচিত। তারপরও যদিও কোনো কিছু নেই, বাট ওনাদের সাথে তো ওনারা ধরতে চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে ধরতে পারবে। এখন আবার শুনছি কমিউনিকেটের জন্য ধরছেন, সো কী করা। স্যাররা যা ভালো মনে করেন তাই করবেন, আমাদের উচিত হচ্ছে শোনা, মেনে চলা। আমি এটা বিশ্বাস করি, আমি মানতে কোনো সমস্যা নেই, বাট ইন দি প্রসেস যদি দেশের শৃঙ্খলা ফেরে, মানুষ স্বস্তি পায়, রাস্তায় চলে কমফোর্ট পাওয়া যায়, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস। এই যে ভদ্রলোক ধরেন এখানে গাড়িটা দাঁড় করায়, কেন উনি সাইড করতে পারতেন না? গাড়িটা বামে সাইড করে তারপরে নামতে পারতেন, ব্যাগ নিতে পারতেন। একটা বিজি রাস্তা, উনি এখানে গাড়ি দাঁড় করায় নামছেন, ব্যাগ ডালা থেকে ব্যাগ নিছেন। ছোট ছোট সেন্স, ছোট ছোট খুবই বেসিক, দ্যাট ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার সিনারিও অফ দ্য রোড। মানে ছোট জিনিসগুলোই আসলে, যে একটা কথা আছে না, দ্য কমন সেন্স ইজ বিকামিং মোস্ট আনকমন থিং ডে বাই ডে। সিটি ব্যাংক, এখানে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সিটি ব্যাংকের কিছু ডিজিটাল ব্যানার ছিল, ওনারা এখন এগুলো সরিয়ে ফেলেছেন। প্রবাবলি সিটি কর্পোরেশনের সাথে যে টাইম লাইনটা ছিল সেটা শেষ, সো ওনারা রিমুভ করে ফেলেছেন, ভালো। এই জায়গায় আমার একটা ছোটো ভাই অ্যাক্সিডেন্ট করে, আই ক্যান রিমেম্বার। সো বাসায় ফিরছিলাম ট্যুর শেষে, এখান থেকে বাসা আর 1-2 মিনিটের ডিস্টেন্স। আমি অলমোস্ট গ্যারেজে ঢুকবো আমার বাসায়, তখন সে ফোন করে যে ভাই আমি পড়ে গেছি, একটু আসেন। খুব খারাপ লেগেছিল সেদিন, আসলে বাসার এত কাছে এসে আর একটু পরে সে বাসায় ঢুকবে, আর পা কেটে গেছিলো অনেকটুকু, খারাপ লেগেছিল আসলে। সো বাইক চালানোটা আসলে ঢাকা শহরের রাস্তায় রিক্সার জন্য এটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। পাশাপাশি সিএনজি, আমরা তো লুকিং গ্লাসগুলো আসলে না, যারা ইউজ করেন না তারা না রাখলেই ভালো, সো দ্যাট আমরা যারা ইউজ করি আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওনার লুকিং গ্লাস নাই, মিনস উনি লুকিং গ্লাসের পর মানে তোয়াক্কা করেন না, উনি লুকিং গ্লাস দেখেন না, লুকিং গ্লাস নিয়ে বদার্ড না। আর যদি থাকে তাহলে মেক শিওর ইউ ইউজ ইট।